প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক নয়া দিগন্তের নিয়মিত আয়োজন রমাদান দিগন্তে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোস্তাফিজুর রহমান। আজকের আলোচনার বিষয় ঈদের প্রস্তুতি ও তাৎপর্য। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের ইন্টারন্যাশনাল ডেস্কের ইনচার্জ ও মাদ্রাসা দারুর রাশাদ এর শিক্ষা পরিচালক মাওলানা লিয়াকত আলী। মুহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। ঈদের প্রস্তুতি এবং তাৎপর্য এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঈদের সময় অনেক কিছু বিষয় আমাদের সামনে চলে আসে। ঈদের তাৎপর্য, এর গুরুত্ব, এদিন কি কি ইবাদত পালন করতে হবে, এর রীতি কি, পরিবার এবং সমাজে এর ভূমিকা কি ঈদের প্রস্তুতিতে, এরপরে ঈদ কিভাবে সামাজিক সম্প্রীতি ঐক্য বৃদ্ধি করে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। মোটামুটি আমরা প্রথমেই আসব যে ঈদের তাৎপর্য এবং ধর্মীয় গুরুত্ব এই বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করতেন আমাদের। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আসে ঈদুল ফিতর। ঈদ শব্দের অর্থই হচ্ছে খুশি। সুতরাং ঈদ মানে হচ্ছে খুশির ঈদ। ঈদুল ফিতর মানে হচ্ছে খুশির একটা উপলক্ষ। ঈদুল ফিতরের তাৎপর্য আমরা কয়েক ভাগে বিভক্ত করতে পারি, কয়েকটা বিষয় এখানে আনতে পারি। প্রথমত, রমজানের রোজা রাখা এটা অনেকটা কঠিন ইবাদত বলতে পারি। যে এক তো হলো যে প্রতিদিন শবে সাত থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহারিতা থেকে বিরত থাকা, এটা যে সংযম, এই যে সাধনা। আবার লাগাতার এক মাস সাধনা করে যাওয়া, আদায় করে যাওয়া, এটা বেশ কঠিন। তো এই ইবাদতটি করে সম্পন্ন করতে পারা আল্লাহ তাআলা তৌফিকেই কেবল সম্ভব। সেজন্য একটি কঠিন ইবাদত সম্পন্ন করার শেষে আল্লাহ তাআলার শুকর আদায় করার জন্য এই যে খুশি, এর নাম হচ্ছে ঈদুল ফিতর। তো এই হলো এক নম্বর। দুই নম্বর হচ্ছে এই যে হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যখন কি বান্দা রোজা রাখে এবং বিশেষ করে লাইলুল কদরে যখন ইবাদত করে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে এই বান্দাদের নিয়ে গর্ব করেন যে দেখো, এই বান্দারা আমার জন্য রোজা রেখেছে। এখানে হয়তো আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা যখন কি মানুষ সৃষ্টি করেন, তখন ফেরেশতারা বলেছিলেন যে তারা দুনিয়ায় গিয়ে শুধু খুন খারাপি করবে, ফাসাদ করবে। আল্লাহ তাআলা তখন এই বলতে পারেন যে তোমরা তো মনে করছিলে শুধু ফিতনা ফাসাদ করবে, তারা যে আমার ইবাদতও করবে। আজকে তার প্রমাণ পাওয়া গেল। তো যে এই ফেরেশতারা যারা নাকি লাইলাতুল কদরে মানুষের মুসলমানদের মোমেনদের ইবাদতের কাছে শরীক হয়, তারা ঈদের দিন তারা গর্ব করে অন্য ফেরেশতাদের সঙ্গে। তো সেজন্য বলছি যে রমজানের শেষে রোজার ঈদুল ফিতর এটা আমাদের একটা আনন্দের মুহূর্ত। কিভাবে শুরু হলো এ সম্পর্কে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি হিজরত করে মদিনায় গেলেন, গিয়ে দেখলেন যে সেখানকার বাসিন্দারা বছরে দুইটা খুশির দিন উদযাপন করে, নওরোজ আর মিহিরজান নামে। এই দিনে তারা আনন্দ উৎসব করত। তো যেহেতু পৌত্তলিক সমাজের প্রথা, সেজন্য যারা মুসলমান হলেন, এই সাহাবা কেরামের মধ্যে প্রশ্ন জেগেছিল যে আল্লাহ রসুল, আমরা তো এই দিনগুলো, এই দুইটা দিন এভাবে পালন করি, এখন আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে আরো দুইটা, এর চেয়ে আরো উত্তম দুইটা উপলক্ষ দান করেছেন খুশি করার জন্য, খুশি উদযাপন করার জন্য। যে উপলক্ষে তোমরা আনন্দ করতে, তার চেয়ে আরো উন্নত, অত্যন্ত তাৎপর্যপূর্ণ দুইটা উপলক্ষ দান করেছেন আনন্দ করার জন্য। একটা হচ্ছে ঈদুল ফিতর, যে রমজানের শেষে, আর একটা হজের পরের দিন ঈদুল আযহা। এই দুইটা ধর্মীয় বিরাট বড় কর্তব্য। এই যে আগে বললাম যে বিরাট এবং কঠিন কর্তব্য পালনে সক্ষম হওয়া, এই সক্ষমতার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করার জন্য, শুকর আদায় করার জন্য আল্লাহ তাআলা এই ঈদের ব্যবস্থা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘোষণা করেছেন। সুতরাং ঈদুল ফিতর এই দিক দিয়ে আমি বলছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। দুই নম্বর হচ্ছে ইসলামের সৌন্দর্যই যে মানুষেরা বা মুসলমানরা তারা শুধুমাত্র নিজের সহায় সম্পদ নিজে ভোগ করবে না, বরং তাতে শরীক করে নেবে অন্যদেরকে। যারা অভাবী, যারা দুস্থ, যারা অক্ষম, যারা উপার্জনে সক্ষম নয়,
এবং আর্থিকভাবে তারা দুর্বল, আনন্দ এবং বিনোদনে তাদেরকে শরিক করে নেওয়া, এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। কারণ এই যে কথা আগেই বললাম যে দুনিয়ার সমস্ত মানুষ একই আদম হওয়ার সন্তান, এটা হচ্ছে ইসলামের আকীদা। আমরা এই আকীদা পোষণ করি, আমরা সবাই এক মায়ের সন্তান। হোক না সে এখন অভাবী, সে তো আমার ভাই, হোক না সে আমার অভাবী, সে তো আমার বোন। অতএব তাদেরকে আমাকে শরিক করে নিতে হবে আমার আনন্দের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবস্থা দিয়েছেন যে ঈদুল ফিতরে সবাই একসাথে আনন্দ করবে, এবং সেই জন্য সাদকাতুল ফিতর আদায় করার একটা তাৎপর্য এটাও যে সবাইকে শরিক করে নেওয়া। তো ঈদুল ফিতর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে ঈদুল ফিতরে ওই দিনটায় রোজা রাখতে নিষেধ করা হয়েছে। তার মানে ওই দিন কেমন যেন খাদ্য গ্রহণ করা, আনন্দ করাকে বাধ্যতামূলক করা হয়েছে। ওই দিন রোজা রাখাই নিষেধ। এর আগের দিন রোজা রাখা ছিল ফরজ বা বাধ্যতামূলক, আর এর পরের দিন রোজা ঈদের চাঁদ দেখার পরে যে দিনটা, সেই দিন রোজা না রাখাই বাধ্যতামূলক, না রাখা বাধ্যতামূলক। এই যে আনন্দ করাটা বাধ্য, এবং এই যে সবাইকে শরিক করে নেওয়া মুসলমানদের সবাইকে, এই একটা গুরুত্বপূর্ণ দিক। প্রস্তুতি এক নম্বরে মানসিক প্রস্তুতি। সেটা হলেই যে আমি যে 1 মাস রোজা রাখলাম, এই রোজা কবুল হলো কিনা আল্লাহ তাআলার কাছে, এই অনুভূতি, এই চিন্তাটা আমাদের প্রত্যেকের আসা দরকার। কবুল হলো কিনা এর কিছু আলামত আছে। সেটা হলো কি যে প্রথমত এই যে সক্ষম আমি হলাম রোজা রাখতে, এর জন্য আমার অহংকার নাই, বরং আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করা উচিত। আর হৃদয়ের বিগলন বরং এখানে প্রয়োজন, যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় হয়েছিল, তখন তিনি সেজদা দিয়েছিলেন, একেবারে মাথা নিয়েছিলেন যে আল্লাহ তাআলা আমাকে এই সাফল্য দান করেছেন। তো সেজন্য যে কোনো ইবাদত করতে আমি যে পারলাম, এটা মূলত আল্লাহ তাআলার তৌফিকে সম্ভব হয়েছে। এই জন্য প্রথমত আমাকে এই চিন্তাটা করতে হবে যে সত্যিকারে আমি আল্লাহ তাআলার তৌফিকে সক্ষম হলাম, এই অনুভূতিটা হওয়া দরকার। 2 নম্বর হচ্ছে যে ইসলামের যে সমস্ত ইবাদত বন্দিকে আছে, একটা আরেকটার জন্য শক্তি যোগাবে, এটা হচ্ছে কাম্য। তো সেজন্য 1 মাস রোজা রাখার পরে আমার মধ্যে নামাজের আগ্রহ, তেলাওয়াতের আগ্রহ, তাসবিহের আগ্রহ আরও বেড়েছে কিনা তা দেখতে হবে। যদি বেড়ে থাকে বুঝতে হবে যে আমার রোজা সঠিক হয়েছে। আর যদি তা না হয়ে থাকে, আমি আগে যেমন ছিলাম এখনও তেমন আছি, আমার রমজান মাসের আগেও যেমন কি নামাজে মনোযোগ তেমন একটা ছিল না, এখনও তেমনই আছে। আমি আগে তেলাওয়াত করতাম না, এখনও তেলাওয়াত করি না। আমি আগের মতো জিকিরে যেমন আল্লাহ জিকিরে আমার যে মনোযোগ হতো না, এখন তেমনই হয় না। এই সমস্ত যদি পরিবর্তন না হয়ে থাকে, তাহলে কিন্তু আমার জন্য এটা খারাপ খবর, খারাপ আলামত। তো এই যে আমার যদি এই যে দ্বীনি মেজাজ, দ্বীনি কাজকর্ম করতে যে আগ্রহ, এটা কিন্তু রোজার কবুল হওয়ার একটা আলামত। আর 3 নম্বর হচ্ছে এই রমজান মাসে আমরা যে সংযম করি, সে আমরা নিজেদেরকে নিজের তাকওয়া বা অর্থাৎ আমরা সাবধানতা, সেটা পরবর্তীতে বজায় রাখা। এই বজায় রাখতে আমি পারি কি না, এটা একটা দেখার বিষয়। যদি না পারি, তাহলে রমজান আসলে আমার মধ্যে কোনো প্রভাব সৃষ্টি করে নেই। এই বিষয়গুলো খেয়াল করতে হবে যে আর সত্যি আজকে রমজান মাস শেষ হয়ে গেল, ঈদের চাঁদগুলো আমার মধ্যে এই বিষয়গুলো এসেছে কিনা, এই মানসিক প্রস্তুতি প্রথম প্রয়োজন। এরপরে প্রয়োজন হচ্ছে যে ঈদের রাতটা অত্যন্ত ইবাদতের এবং ফজিলতের রাত। সেজন্য এই দিনটা রমজান শেষ হয়ে গেল, আমরা একের উদাসীন হয়ে গেলাম, আলসেমি করলাম, কিংবা আনন্দ বিনোদনে এমন একেবারে লিপ্ত হয়ে গেলাম যে পিছনের কথা কোনো কিছু মনে, এটা কিন্তু ঠিক নয়। বরং রমজানের প্রতিটি রাত যেমন ইবাদতের ফজিলতের, ঈদের রাতটা, এই রাতটা ইবাদতে কাটানো প্রয়োজন যথাসম্ভব। সারা রাত তো ইসলামে বলেন সারা রাত ইবাদত করতে, কিন্তু ইবাদতের জন্য কিছু একটা অংশ, বড় অংশ বড় থেকে, এটা একটা প্রয়োজন। এরপরে হচ্ছে ঈদুল ফিতরের যেদিন সকাল, সেদিন তো আগেই ঈদুল ফিতরের যে ফিতরা, তা আগেই আদায় করে সারতে হবে। হ্যাঁ, ঈদের নামাজের আগে আদায় করতে বলা হয়েছে, কিন্তু উচিত হলো যে আরও 2-1 দিন আগে আদায় করে, যাতে মানুষরা আমার এই পয়সা নিয়ে, আমার এই ফিতরা নিয়ে তার জন্য আয়োজন করতে পারে নিজেদের খাবার। এরপরে সেদিন গোসল করা, ভালোভাবে খুশবু মাখা, সুন্দর পোশাক পরা এবং তাকবীর পড়তে পড়তে ঈদগাহে যাওয়া। এবং আরেকটি কথা
যে ঈদুল ফিতরের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খেয়ে তারপর ঈদুল ফিতর নামাজ আদায় করতে যেতেন। তা কিছু খেয়ে যাওয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের একটা ওয়াসাল্লাম ব্যাড প্র্যাকটিস আছে, অনেকেই ঈদের দিন অর্ধেক মানে দুপুর পর্যন্ত অনেকে কিছু খান না। এই এটা ধরনের ঠিক একটা- নয়, এটা মোটেই ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে যেতেন কয়েকটা খেজুর খেয়ে তারপর যেতেন। হ্যাঁ, এবং এটা আমাদের হচ্ছে- এই কালচারটা আমরা না, মহিলাদের মধ্যে ওইটা একটু বেশি আছে। কথাটা ঠিক না, যে কেমন যেন অর্ধেক দিন রোজা রাখলাম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই কথাটা এই প্র্যাকটিসটা একদম মোটেই ঠিক এখানে না। পুরুষ মহিলা সবারই উচিত হচ্ছে যে নামাজের আগে সকালে আগে কিছু খাওয়া। খেয়ে নেওয়া। হ্যাঁ, ওই যে বলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই দিনটা খাওয়াটা আমাদের জন্য কেমন একটা বাধ্যতামূলক করা হয়েছে। এজন্য সকালেই আল্লাহ তাআলা রিজিকের প্রতি যে আগ্রহ দেখানো, এটা হচ্ছে নিজের আবদিয়ত, আল্লাহর কাছে আল্লাহর যে আমরা দাস, আল্লাহর কাছে আমরা যে বাধ্য, এটা প্রকাশ করা দরকার। তো সেজন্য কিছু খেয়ে তারপরে যাওয়া, এটা হচ্ছে সুন্নত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কয়েকটা খেজুর খেয়ে যেতেন। তো যেহেতু তখনকার দিনে ওইটা ছিল মদিনার প্রধান খাবার, আমাদের জন্য এটা বাধ্যতামূলক নয়, বরং আমাদের জন্য আমরা বলতে পারি যে কিছু মিষ্টি খেয়ে মিষ্টি যাওয়া, মুখ করে যাওয়া। আমরা পায়েস বা সিন্নি আমরা খেয়ে যেতে পারি, এটা হচ্ছে একটা সুন্নত। এবং তাকবীর পড়তে পড়তে যাওয়া, তাকবীর পড়তে পড়তে যাওয়া, ঈদগাহে যাওয়া, এইগুলো হচ্ছে ঈদুল ফিতরের সঙ্গে সম্পর্কিত সুন্নত। ঈদুল ফিতরের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন মাঠে, অর্থাৎ মাঠে পড়াটা বেশি ভালো। হ্যাঁ, তো টাউনে যেহেতু জায়গার সংকুলন, সেজন্য মসজিদে হয়। তবে মসজিদে হওয়ার পক্ষেও দলিল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বছর মসজিদে পড়েছিলেন, কারণ বৃষ্টি ছিল। তো এটা একটা বোঝা গেল যে যদি কোনো অসুবিধা থাকে, অপারগতা, তাহলে মসজিদে আদায় করা যায়। আমরা ওইটার উপর ভিত্তি করে টাউনে শহরের মসজিদে আদায় করি। তবে মসজিদে আদায় না করাটাই ভালো। বরং মাঠে হলে মাঠে হলে বেশি ভালো। বেশি ভালো হয়। এটা অপারগতা, আমরা অপারগতার জন্য মসজিদে আদায় করি, কিন্তু ভালো মাঠে গিয়ে আদায় করা। এরপরে ঈদুল ফিতর উপলক্ষে মূলত স্থানীয় মানুষের সঙ্গে, এলাকার মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। এটা একটা ঈদের বড় তাৎপর্য, ইসলামের সৌন্দর্য, যে আমরা একটা উপলক্ষে এলাকার মানুষেরা একত্র হতে পারি, দেখা সাক্ষাৎ করতে পারি, কুশল বিনিময় করতে পারি। এবং এখানে এই যে কোলাকুলি করা যেটা চালু হয়ে গেছে, আসলে ঈদের সঙ্গে কোলাকুলি করার কোনো সম্পর্ক নেই। আলিঙ্গন করায় যে কোলাকুলি করা, মোয়ানাকা করে, এটা মূলত একজন মুসলমানের সঙ্গে অন্য মুসলমান দেখা হলে এই কোলাকুলি করে। কিন্তু এই কোলাকুলি বা আলিঙ্গনের মাধ্যমে একজন মানুষের সাথে আরেকজনের তো হৃদ্যতাটা অনেক। হ্যাঁ, তাই বাড়তে বলছি যে পারে। আসলে তো এইটা যেহেতু সাধারণত এইটা হয়ে থাকে, জি। যে মনে করা যাক আমি ঈদের সময় বাড়িতে ঈদ করলাম, হয়তো বাইরে থাকি, টাউনে থাকি কিংবা বাইরে থাকি, তো ওই সময় কিন্তু আমার স্থানীয় মানুষের সঙ্গে দেখা হয় অনেকটাই ব্যবধানে। আমরা এরকমও দেখেছি যে হয়তো দুই ভাইয়ের ভিতরে কোনো সমস্যা আছে, অথবা আত্মীয়ের মধ্যে সমস্যা আছে, এই ঈদের একটা উপলক্ষে দুইজনের এই যে সাথে পরস্পরের কোলাকুলি কোলাকুলি হয়। হবে, এবং অনেকে আমরা হ্যাঁ, এই এটা- কোলাকুলির সময় দেখা গেছে যে অনেকে কেঁদে দিয়েছে, হ্যাঁ, চোখে হ্যাঁ। পানি জি, পড়ছে। জি, এইটাই তো তাৎপর্য। সেজন্যই বলছি যে অর্থাৎ এটাকে বলছি যে যুক্তটা হয়ে গেছে এইভাবে, যে যেহেতু অনেকদিন পরে দেখা হয় একটা উপলক্ষে, আনন্দের উপলক্ষে, আল্লাহ তাআলার কাছে হাজির দেওয়ার উপলক্ষে, তো সেই জন্য এই যে আমরা কোলাকুলি করি। কিন্তু এইটাকে আমরা অনেকে বলতে যে আসলে এটা শরীয়তের বাধ্যতামূলক না মনে করলেই হলো। যারা বলেন এটাকে বেদাত বলতে চান ইত্যাদি, আসলে মূলত আমরা যদি বাধ্যতামূলক মনে করি তাহলে এটা বেদাত। আর যে বাধ্যতামূলক যদি মনে না করি, এটা একটা উপলক্ষ, অনেকদিন রাখা হয়েছে, এটা আমরা খুশির দিন, আমরা পরস্পরের সম্প্রীতি বৃদ্ধি করার জন্যই করি, তো অতএব এতে কোনো অসুবিধা নেই। এই ইয়ার মাধ্যমে, এই যে কোলাকুলি বা বুক মিলানো, এর মাধ্যমে আসলে একটা বরং আরো আমাদের সম্প্রীতি আরো একটা বৃদ্ধি পায়। ঐক্য, এটা বৃদ্ধি পায়। সংহতি বৃদ্ধি পায়। এটা তো সংহতি হযরত বৃদ্ধি যে পায়। কাজী নজরুল ইসলামের যে কথা আর কি, জি, যে আমরা নবাব নফর বাদশা ফকরি এক সারিতে মিলে, যে এই যে আমরা ঐক্যবদ্ধ হই। হ্যাঁ, তো সেই জন্যই বলছি। এখানে আরেকটি কথা আমি বলতে ভুলে গেছি, তাহলেই ইসলামে আনন্দ বিনোদনের একটা সীমা আছে, বেলাগাম, মানে লাগামহীন হওয়ার কোনো সুযোগ নেই। তো সেজন্য ঈদুল ফিতরে 2 রাকাত নামাজ দিয়েই কিন্তু আনন্দ শুরু, মানে আল্লাহ তাআলার কাছে আগে হাজিরা দিলাম, এরপরে আমি আনন্দ করব। তো এই যে বলছেন আল্লাহ তাআলা আমাদের প্রথমে ঘর থেকে আমি বের হব, কিছু মিষ্টি মুখ করে কিংবা কিছু খাওয়া দাওয়া করে তারপরে ঘর থেকে বের হব, নামাজ পড়ব, তারপরে আমরা কুশল বিনিময় করব। এই যে ইসলামের সৌন্দর্য, আনন্দ করার জন্য কি বেলাগাম হওয়া যাবে না। অনেকে দেখা যায় কি যে সকালে ফজর নামাজের পরে অনেকেই কবর জিয়ারত করেন, না, এগুলো কোনো আসলে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এখানে এই কথাটা বলা প্রয়োজন, ঈদের নামাজের আগে কোনো নফল নামাজ নাই। জি। এমনকি
প্রাত্যহিক যে নফল নামাজ আছে, যে ইশরাক নামাজ, এটাও পড়তে নিষেধ করা হয়েছে। ঈদ উল ফিতরের দিনে ফজরের নামাজের পরে ঈদ উল ফিতরের নামাজের আগে আর কোনো নামাজ নাই, আর কোনো নামাজ পড়তে নিষেধ করা হয়েছে। কেন? কবর জিয়ারত করতে তো কোনো কবর নিষেধ জিয়ারত নাই। কোনো নিষেধ নাই, কিন্তু ঈদের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যদি কি কবর জিয়ারত করেন তাহলে পরে করতে পারেন, কিন্তু ঈদের দিনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এর সঙ্গে সম্পৃক্ত করাটা হচ্ছে একটা ভুল। হ্যাঁ, এই জন্য তো এইভাবে মোট কথা হচ্ছে এই যে ঈদ উল ফিতর যদি আমরা পর্যালোচনা করতে, অনেক তাৎপর্যপূর্ণ। এর মধ্যে আমি বললাম এই যে যেমন ধর্মীয় কর্তব্য যেমন বলছি, রোজার মানে আমার অনুভূতির কথা বলছি, তেমনি আমাদের সামাজিক হৃদ্যতা বৃদ্ধি করার জন্য এই যে যেমন আপনি বলেন যে ভাই ভাইয়ে অনেক সময় মনোমালিন্য হয়, বা আমার আত্মীয়র সঙ্গে ঈদ উপলক্ষে যখন আমরা একত্র হই ঈদের মাঠে, তখন আমরা পরস্পরের এই যে কোলাকুলি করে আলিঙ্গন করে আমরা পিছনে সবটা ভুলে যেতে চাই। এইটি হচ্ছে ইসলামের সৌন্দর্য, এইটি ইসলামের সৌন্দর্য, যে শিক্ষা মুসলমানদের মধ্যে পরস্পরের মধ্যে সম্প্রীতি আরো হৃদ্যতা এবং আরো জোরদার হয় এর মাধ্যমে। এই হচ্ছে ঈদের তাৎপর্য। ধন্যবাদ মোহতারাম আজকে আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং আমাদের দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের ধৈর্যের সঙ্গে শুনেছেন এই জন্য। প্রিয় দর্শক, শেষ করছি আজকের এই আলোচনা। আপনাদের এতক্ষণ পর্যন্ত ধৈর্যের সাথে আমাদের আলোচনা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।